তোমরা যদি আন্দোলন করতেই চাও, কোন বাহিনীর স্পেসিফিক ইউনিফর্ম পরে আন্দোলন করতে নয়। ইউনিফর্ম পরে রাজপথে নামার কোনো সুযোগ নেই। ইউনিফর্ম খুলে রাজপথে নেমে আসো, তারপরে আমরা তোমাদের দেখব তোমাদের হিম্মত কত বড়, আর তোমাদের সাহসের ওই বাতিঘর কারা সেটাও আমরা জানি। আসো, আগামীকাল থেকে আনসারের পোশাক পরে কেউ যদি রাস্তায় নামার চেষ্টাও করে, এদেরকে এমন রামধলাই দিবে ছাত্র জনতা, এদের বাপের নামটাও এরা ভুলে যাবে, যে তারা এই সরকারকে, এই দেশকে বেকায়দায় ফেলার জন্য উদ্দেশ্যমূলক ভাবে, পরিকল্পিত ভাবে তারা একটি মানে দেশের এজেন্ডা এখানে বাস্তবায়ন করছে। তারা কারা? তারা ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন এখানে নেমেছে, এটি পরিষ্কার। এই জন্য আমরা বলেছি এই বাহিনীটাই রাখা যাবে না, এই বাহিনীটাকে টোটালি বিলুপ্ত করে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যারা এই বিপ্লব ঘটিয়েছে এদেরকে দিয়ে এই বাহিনীটা ঢেলে সাজাতে হবে। আজকে যারা এই বাহিনীর ভিতরে ঘাপটি মেরে বসে থেকে এদের পোশাক পরে আমার ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে, তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, এরপরে এই আনসার বাহিনী কিংবা এই ইউনিফর্ম রাখার কোনো প্রশ্নই আসে না। আজকে যে আনসার গুলো আন্দোলন করছে এরা আসলে আজকে থেকে না, এরা বেশ কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে ঢাকার শাহবাগ, আপনার সচিবালয়, প্রেস ক্লাব, মানে ঘন্টার পরে ঘন্টা রাজপথ দখল করে এরা আন্দোলন করে আসছে। এটাকে আসলে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই। এবং এটাকে আমরা যেভাবে বলার চেষ্টা করি বা বলছি যে মানে বাংলাদেশের লেডি ফেরাউন যাকে বলা হতো, সেই শেখ হাসিনা পরাজিত হওয়ার পর থেকেই বাংলাদেশে এখন পর্যন্ত সাতবার মানে একটা কু করার চেষ্টা করা হয়েছে, বা একটা পাল্টা বিপ্লব বা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা কিন্তু তারা করেছে। এবং সেই চেষ্টার ধারাবাহিক অংশ হিসাবে আজকে যে সকল আনসার সদস্যরা রাজপথে আন্দোলন করছে, সচিবালয় ঘিরে রেখেছে, সচিবালয় অবরুদ্ধ করে আমাদের সম্মানিত উপদেষ্টাদের এক প্রকারের মানে জিম্মি করে রেখেছে, এটা কিন্তু তারই একটা অংশ। এবং আজকের এই যে হামলা, এবং আমরা যতটুকু জানতে পেরেছি গণমাধ্যমে, যে তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি পর্যন্ত ছড়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত প্রায় 8-10 জন শিক্ষার্থী গুরুতর আহত, তারা ঢাকা মেডিকেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পরে আসলে এদেরকে আনসার বাহিনীর সদস্য বলার কোনো সুযোগ নেই। পরিষ্কার ভাবে এরা হয় ওই খুনি হাসিনা লীগ অথবা আনসার লীগ। জি আপা, আসবো, জি আসবো। এখন দেখুন, দীর্ঘ 15 থেকে 16টি বছর এই সরকারকে, এই মানে এই দেশটাকে যেভাবে আসলে এক প্রকারের ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রত্যেকটি অর্গানকে একবারে ভেঙ্গে চুরে মানে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। এখন 5ই অগাস্ট আমরা একটি বিপ্লব ঘটালাম একটা অভ্যুত্থানের মাধ্যমে, সেই আপনার মানে গণবিরোধী যে সরকার, এই সরকারকে আমরা পরাজিত করেছি, আমরা একটি বিপ্লবী সরকার গঠন করেছি। এই সরকার মানে ক্ষমতায় আসার কয়দিন হলো? মাত্র 10 থেকে 12 দিন। এই 10-15 দিনে আপনি যদি মনে করে থাকেন এই দীর্ঘ 15-16 বছরের জঞ্জাল ভেঙ্গে তারা 15-16 দিনে দেশটাকে একবারে জান্নাতের মতন মানে বানিয়ে দিবে, এটা তো আসলে কখনোই সম্ভব নয়। আরেকটি বিষয় দেখেন, যারা দীর্ঘ 15-16 বছর ধরে মুখে টু টু শব্দ করার মতো দুঃসাহস দেখায় নাই, কথা বলার মতো সাহস দেখায় নাই, এরা আজকে অনেক বড় বিপ্লবী, অনেক বড় বিপ্লবী মানে চেতনা ধারণ করেছে। মানে এরা বিপ্লব করতে করতে শাহবাগ, প্রেস ক্লাব, আপনার সচিবালয় দখল করে ঘন্টার পরে ঘন্টা এরা বিক্ষোভ করছে, অবরুদ্ধ করে রাখছে আমাদের সরকারের উপদেষ্টাদের, সরকারকে। মানে এদের মতলব কি আমরা কিন্তু জানি। আজকে এদের মতলব পানির মতো পরিষ্কার হয়ে গেছে। এরা চায় বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে, এরা চায় বাংলাদেশটাকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে, এরা চায় বাংলাদেশে একটা গন্ডগোল পাকিয়ে কিভাবে আওয়ামী লীগকে পুনরায় পূর্ণ প্রতিষ্ঠা করা যায় সেটা বাস্তবায়ন করতে। এবং এই আনসার সদস্যদের যে আন্দোলন, এই আন্দোলনে প্রত্যক্ষভাবে পুলিশের বেশ কয়েকজন হাই প্রোফাইল কর্মকর্তা ইন্ধন দিচ্ছে এবং পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে, এবং আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা বেশ কয়েকজন নেতা এদেরকে ফাইন্যান্স করছে। আজকে দেখেন হাজার হাজার আনসার ঢাকা শহরে আসছে বিভিন্ন জায়গা থেকে, গ্রামগঞ্জ থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা শহর থেকে। এই যে ঢাকায় এসে তারা দিনের পরে দিন এখানে অবস্থান করছে, তাদের খাওয়া দাওয়া, আসা যাওয়ার যে ভাড়া, শত শত টাকা এখানে মানে বিনিয়োগ হচ্ছে, এক প্রকারে বলা যায়। শত শত বলা যাবে না, এটাকে কোটি কোটি বলতে হবে। এই যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, এই টাকাগুলো কোত্থেকে আসছে, কারা দিচ্ছে, এগুলো খুঁজে বের করতে হবে। আমরা জানি এই টাকাগুলো আওয়ামী লীগের ওই ঘাপটি মেরে বসে থাকা যে দালালগুলো রয়েছে তারাই ফাইন্যান্স করছে, এবং পুলিশের বেশ কিছু সদস্য আপার লেভেলের তারা এদেরকে পিছন থেকে ইন্ধন দিচ্ছে এবং ব্যাকআপ দিচ্ছে। এবং তারা কারা এটা কিন্তু আমরা অলরেডি আইডেন্টিফাই করছি, এবং ধীরে ধীরে এদেরকে জনতার সামনে নিয়ে আসা হবে। আজকে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আনসারদেরকে মানে এক প্রকারের রামধুলাই দিয়ে দৌড়ানি দিয়েছে। ইতিমধ্যে তারা বিভিন্ন মানে গলি গলি দিয়ে দৌড়াচ্ছে। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছি, তোমরা যদি আন্দোলন করতেই চাও, কোন বাহিনীর স্পেসিফিক ইউনিফর্ম পরে আন্দোলন করতে নয়। ইউনিফর্ম পরে রাজপথে নামার কোনো সুযোগ নেই।
ইউনিফর্ম খুলে রাজপথে নেমে আসো, তারপরে আমরা তোমাদের দেখবো তোমাদের হিম্মত কত বড় আর তোমাদের সাহসের ওই বাতিঘর কারা সেটাও আমরা জানি। আসো, আগামীকাল থেকে আনসারের পোশাক পরে কেউ যদি রাস্তায় নামার চেষ্টাও করে, এদেরকে এমন রামধলাই দিবে ছাত্র জনতা, এদের বাপের নামটাও এরা ভুলে যাবে। এদের বাপের নাম কি মায়ের নাম কি এটাও এরা বোধ হয় আর নেওয়ার মানে সক্ষমতা থাকবে। এখন আসুন আপা, আমি যে বক্তব্য দিতে চাই, আজকে যে সরকারটি ক্ষমতায় মানে বসিয়েছে বা আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, এরা তো পরিষ্কার ভাবে বলেছে যে আপনাদের দাবি দেওয়া যদি যৌক্তিক হয়ে থাকে আপনারা আসুন, আপনাদের প্রতিনিধি দল আসুন, আমাদের সাথে বসুন, কথা বলুন, আমরা পালন করব। এখন আপনি যদি মনে করে থাকেন এই ৩-৪ বা এই ১০-১৫ দিনে আপনার প্রত্যেকটি দাবি একবারে মানে বাস্তবায়ন হয়ে যাবে, মেনে নেওয়া হয়ে যাবে, এত কি সহজ হয়ে গেল? আর এমন ১৫-১৬ বছর ধরে এই দেশটাকে তারা তাদের বিক্ষোভ ছিল, সেটা তো না যে আগে সরকারের আমলেও তাদের বিক্ষোভ ছিল, সেই চলমান বিক্ষোভ নিয়ে তারা আছে, সেরকম তো না। না, আগের সরকারের আমলে তারা এভাবে কখনোই ওই হাসিনার গণভবন কিংবা সচিবালয় ঘেরাও করে সচিবালয়ের ওই মন্ত্রী মিনিস্টারদের অবরুদ্ধ করে রেখেছে, এরকম আন্দোলন আমরা কখনোই দেখি নাই। তারা আন্দোলন করেছে নিয়মতান্ত্রিক উপায়ে, ওই প্রেস ক্লাবে দাঁড়িয়ে কিংবা ওই শাহবাগে দাঁড়িয়ে তারা তাদের বক্তব্য দিয়েছে, বাস। কিন্তু এখন তাদের আন্দোলন আসলে মানে টোটালি একটা ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। তাদের মোটিভ কি, উদ্দেশ্যটা কি, এটা একটু পরিষ্কার আমাদের সামনে, যে তারা এই সরকারকে এই দেশকে বেকায়দায় ফেলার জন্য উদ্দেশ্যমূলক ভাবে পরিকল্পিত ভাবে তারা একটি মানে দেশের এজেন্ডা এখানে বাস্তবায়ন করছে। তারা কারা? তারা ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন এখানে নেমেছে, এটি পরিষ্কার। এই জন্য আমরা বলেছি এই বাহিনীটাই রাখা যাবে না, এই বাহিনীটাকে টোটালি বিলুপ্ত করে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যারা এই বিপ্লব ঘটিয়েছে এদেরকে দিয়ে এই বাহিনীটা ঢেলে সাজাতে হবে। আজকে যারা এই বাহিনীর ভিতরে ঘাপটি মেরে বসে থেকে এদের পোশাক পরে আমার ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে, তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, এর পরে এই আনসার বাহিনী কিংবা এই ইউনিফর্ম রাখার কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না। আমরা পরিষ্কারভাবে দাবি তুলেছি এবং আমরা প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো যে এই আনসার বাহিনী অনতিবিলম্বে বিলুপ্তি ঘোষণা করতে হবে। পুলিশ বাহিনী ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে, আনসার বাহিনী ছাড়াও আমরা চলতে পারবো। আজকে তো পুলিশ নাই, সারা বাংলাদেশে পুলিশ বাহিনী বলে কিছুই নেই। যারা গুটি কয়েক যোগ দিয়েছে তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, কারণ দীর্ঘ ১৬টি বছর ধরে হাসিনা এই পুলিশ বাহিনীটিকে এমন ভাবে দলীয়করণ করেছে এবং তাদের পেটুয়া বাহিনীতে রূপান্তর করেছে। আজকে মানুষ পুলিশের পোশাক দেখলে থুতু মারে, যেখানে পুলিশ দেখে সেখানেই দৌড়ানি দেয়। কারণ এই পুলিশ তো জনতার সেবক ছিল না, এই পুলিশ জনতার বন্ধু ছিল না, এই পুলিশ ছিল একটা গুম খুনের বাহিনী। বিরোধী দলকে দমন করার জন্য, বিরোধী দলের সমাবেশে গুলি চালানোর জন্য এমন নগ্নভাবে এই বাহিনীটাকে ব্যবহার করেছে হাসিনা, আজকে পুলিশ বললেই মানুষ থুতু মারে। তো সেই জায়গা থেকে পুলিশ ছাড়াই কিন্তু বাংলাদেশ চলছে। এখন সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী চেষ্টা করছে এই পুলিশ বাহিনীকে কিভাবে রিকভার করা যায়, কিভাবে এটাকে ঢেলে সাজানো যায়, কিভাবে এটাকে ডেভেলপ করা যায়। পুলিশকে সহযোগিতা করছে সেনাবাহিনী, সেনাবাহিনী না থাকলে এই বাহিনীটার অস্তিত্ব বলে কিছু থাকতো না। তো সেই জায়গায় আমরা বলেছি পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে তাহলে এই আনসার বাহিনী ছাড়াও চলতে পারবে। এই আনসারকে অনতিবিলম্বে বিলুপ্তি করতে হবে, এটাকে রাখাই যাবে না। নতুন করে আমরা প্রয়োজনে ছাত্র জনতার বিপ্লবীদের দিয়ে আমরা আনসার বাহিনী গঠন করব।